রুমালের এটা রুমালের জন্য তুই পাগল হয়ে যাচ্ছিস নাকি? তো দরকার তোর রুমালটা এখন দরকার? না না বাবা, নিয়ে নে বাবা, আমার কাছে থাকলে আবার কি না কি হবে, তুই পাগল হয়ে যাবি। একটা রুমাল নে, ধর। রুমালের জন্য, একটা রুমালের জন্য কেউ এরকম কঞ্জুসি করে কেউ, আমি জানতাম না। এই একটা রুমাল কি কি হবে? নে বাবা, ধর তোর রুমাল, এক হাতে রুমাল ধর আর এক হাতে পেন ধর, কিন্তু পেনটা ধর, অঙ্কটা কর, পরের অঙ্কটা। তুমি হঠাৎ এ বাড়িতে? আমি ওর কাছে এসেছিলাম। গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। তোমাকে না স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে? হ্যাঁ, বাজে স্টুডেন্ট, তুমি অন্য স্টুডেন্টদের খারাপ করছো। তুমি একটা খারাপ ছেলে, আর কোনো খারাপ ছেলের সঙ্গে আমার মেয়ে মিশবে না। বাবা তুমি ভুল করছো। ও ও এসেছে আমাকে অঙ্ক করাতে। ও শেখাবে তোমাকে অঙ্ক? হ্যাঁ, সে নিজের ক্যারিয়ারের কোনো ঠিক নেই, সে এসেছে অঙ্ক করাতে। আগে বাড়ি যাও, ভালো করে পড়াশুনো করো, মানুষ হও, তারপর এখানে আসবে। অবশ্য তারও তো কোনো উপায় নেই, তোমাকে তো স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। বাবা বাবা প্লিজ আমার কথাটা একবার শোনো। বেরিয়ে যাও এখান থেকে, শুনতে পাচ্ছ না? গেট আউট। আর শোনো, যখন তখন এ বাড়িতে আসবে না। হ্যাঁ আঙ্কেল, চলে যাচ্ছি। ফানি 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 শোন প্লিজ। ফানি দাঁড়া। বাবা ফানিকে প্লিজ তাড়িও না। ওকে তাড়ানোই উচিত। বাবা বাবা ফানির কোথাও যাওয়ার জায়গা নেই। আচ্ছা, কোথাও যাবার জায়গা নেই বলে এখানে চলে আসছো? মন দিয়ে পড়াশোনা করো। ওদিকে মায়ের চলছে চণ্ডালিকা, আর উনি একটা স্কুল থেকে তাড়িয়ে দেওয়া ছেলের কাছে অঙ্ক শিখছে। পড়তে বসো। এরকম চাঁদে I'm sorry, Fanny. I'm very sorry. I'm sorry. আসবো? আরে এসো এসো, ভেতরে এসো প্লিজ। বাবা, এ কি অবস্থা? হ্যাঁ, এত ফুল, এত বুকে, কি ব্যাপার? হ্যাঁ, কেন সাজিয়েছিস সব? কার জন্য? যদি বলি তোমার জন্য। কি যে বলো না। ইয়েস,
শর্মিলা, তুমি আমাকে না জানিয়ে ম্যারেজ রেজিস্ট্রারকে বিয়ের নোটিশ দিতে পারো, আর আমি তোমার জন্য ফুল আনতে পারি না? আমি ম্যারেজ রেজিস্ট্রার অফিসে নোটিশ দিয়েছি। হ্যাঁ, আমায় তো ফোন করেছিলেন মিস্টার সুদেব চৌধুরী, ম্যারেজ রেজিস্ট্রার। উনি তো বললেন তুমি নাকি বিয়ের নোটিশ দিয়েছো, নেক্সট উইকে আমাদের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। আচ্ছা শর্মিলা, তুমি কটা দিন আগে জানাবে তো আমাকে। আমার বাড়িতে কয়েকজন খুব ইম্পর্টেন্ট মেম্বার আছেন, তাদেরকে বিয়ের খবরটা দেওয়া খুব জরুরি। কি বলছো? আমি তো কিছু বুঝেই উঠতে পারছি না। সব বুঝতে পারছো, আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিল তো? না, কোনো সারপ্রাইজ না। আমি এরকম কোনো নোটিশ দিইনি। মানে ইয়েস, আমি কোনো নোটিশ দিইনি। শর্মিলা, ইউ মাস্ট বি জোকিং। আই এম নট জোকিং। এটা কোনো মজা করার বিষয়? হোয়াই শুড আই জোক অ্যাবাউট দিস? আরে আমার বাড়িতে কি সেরকম পরিস্থিতি আছে? ছেলেকে নিয়ে ওমকে নিয়ে আমার যা যাচ্ছে, আমি এখন আমার নিজের বিয়ের কথা ভাববো? তোমার কি মনে হচ্ছে নবী আমি সেরকম মা যে সব কিছু ভুলে গিয়ে ইগনোর করে এখন নিজের বিয়ের চিন্তা নিয়ে মেতে থাকবো? ওকে, আই সরি, আই এম ভেরি সরি। আমি তো বুঝতেই পারছি না, মানে কি করে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার বোঝা উচিত ছিল নবীন। তুমি না বুঝলে কে বুঝবে? আর তুমি এবার সারাক্ষণ বিয়ে বিয়ে করে পাগল করে দিচ্ছ কেন আমাকে? আমি বুঝতে পারছি না। এমন একটা ভাব যেন ওম চলে গেলেই তুমি খুশি আমাকে বিয়ে করে বসে থাকবে। আমার তো মনে হচ্ছে তুমি এই নোটিশটা দিয়েছো করে আমাকে এখন মেন্টাল প্রেশারের মধ্যে ফেলে দিয়েছো। মানে? ইয়েস, আমি একটা কথা বলি তোমাকে নবীন, আই ওয়ান্ট মাই সান ব্যাক অ্যাট এনি কস্ট। আর মাথায় আমার কিচ্ছু নেই। দ্যাটস অল। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। শর্মিলা নোটিস দেয়নি, আমি দিই। কে দিল তাহলে? কে দিয়েছে নোটিস? কে? বলাকা আবাসনের কবিগুরু স্মরণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র সন্ধ্যা শুরু হতে চলেছে। আপনারা সকলেই দয়া করে নিজের নিজের আসন গ্রহণ করুন। আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আজকে আমাদের অনুষ্ঠান সূচির প্রথমেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি। আবৃত্তি করবেন শ্রীমতী সুস্মিতা মল্লিক। উঠেছেন, এবার উনি আবৃত্তি পাঠ করবেন। আর উনার মেয়ে নায়িকা, আর বর হলেন প্রধান উপদেষ্টা। দেখে মনে হচ্ছে পুরো মঞ্চটাই কিনে নিয়েছে। এবার দেখো না, আস্তে আস্তে এই মঞ্চটা ওদের পৈতৃক সম্পত্তি হয়ে দাঁড়াবে। আসতে বলো না। কেন আসতে বলবো? ভয় পাই নাকি? জানো তো, গতবার আমার বরকে বোকা বানিয়ে 10,000 টাকা নিয়েছিল কিনা প্রতিমা বাবু। তার আগের বার ভোগের জন্য কত টাকা নিয়েছিল। এবার আসুক না, 501 টাকার 1 পয়সাও বেশি দেবো না, কোনো সম্পর্কই রাখবো না। উনি দায়িত্ব নিয়েছেন, এবার দেখবে কিছু একটা অঘটন হবেই। আজ কবিগুরু প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই লেখা একটি ছোট্ট কবিতা আবৃত্তি করব। পানি তুই কোথায়? আরে হামটু বাটু পুরো পাল্টি খেয়ে গেছে। ওরা বিদ্যাচরণের দিকে চলে গেল রে। বিদ্যাচরণ এখন যা বলবে ওরা তাই করবে। আর ফানির ফানি সাসপেন্ডেড। গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। তোমাকে এখানে স্কুল থেকে বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাজে স্টুডেন্ট, তুমি অন্য স্টুডেন্টদের খারাপ করছো। তুমি একটা খারাপ ছেলে, আর কোনো খারাপ ছেলের সঙ্গে আমার মেয়ে মিশবে না। ভালোবাসা